জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন। জুলাই গণঅভ্যুত্থান এবং গণভোট এই দুটির মাধ্যমেই তো এই বিএনপি সরকারের বৈধতা আসবে। তো এটা যখন বাতিল হয়ে যাবে তখন তো বিএনপি সরকারও বাতিল হয়ে যাবে। সংবিধানের ভিতরে তারা থাকতে চাচ্ছে, তো সংবিধান অনুযায়ী তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, সংবিধানে 2026 সালে নির্বাচন হবে এরকম কোনো কথা নেই। সংবিধান অনুযায়ী যেহেতু তারা 72-এর সংবিধান আঁকড়ে ধরেছে, তাহলে 72-এর সংবিধান অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা দুইটা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আরেকটা ভোটের কোনো মূল্যই দিলেন না। তখন বললেন সংবিধান সংবিধান প্রবলেম। আর ওই সংবিধান মানলে তো ভাই উনাকেও মাইনা নিতে হবে, শেখ হাসিনাকে মাইনা নিতে হবে। আর উনার প্রেসিডেন্ট ছুপ্পুর সাহেব তো আছেই, তাই না? উনি তো আছেই, আগের জায়গায় তো বসে রয়েছে। উনি হলো কুফা। হ্যাঁ, এই আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে বলতেছে উনি হলো কুফা। উনি শেখ হাসিনাকে শপথ পড়াইছে, উনি নাকি 8-9 মাস টিকছে। এরপরে ডক্টর ইউনূস স্যারকে শপথ পড়াইছে, মাত্র 18 মাস টিকছে। এখন তারেক রহমান সাহেবকে শপথ পড়াইছে, কত মাস টিকবে? এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া এই নির্বাচনের কি বৈধতা আছে? এখন যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যে নির্বাচনের পরে দলগুলো মেজরিটি মাইনরিটি হলো, কোথায় ভিত্তি আছে? সংবিধানে কোথায় বলা ছিল যে এখন নির্বাচন হবে? একটা মাত্র ভিত্তি, সেটা কি? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মেনেই তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, পাশ করেছে, ফেল করেছে। সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট, নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। আপনারা জুলাই আন্দোলন মানেন না, জুলাই শহীদদেরকে মানেন না, কিন্তু আপনারা শুধু ক্ষমতা চান। এই জন্য সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমরা মনে করি যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, যারা হায়ের বিপরীত অবস্থান করেছিলেন, প্রকৃত পক্ষে তারা শহীদের রক্তের সাথে বেইমানি করেছিল। আনুষ্ঠানিকভাবে রাজনীতির মূল ট্র্যাকে উঠে গেছে জামাত ইসলাম। সামনের বার ক্ষমতা যাওয়ার রাস্তা দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে। তো দর্শক দেখেন, প্রথমে এই বিষয়টা বুঝতে হবে, এবারের যে নির্বাচনটা হয়েছে এটা কমপ্লিটলি একটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন। এটা আগে আমরা বুঝতে পারিনি, এখন স্পষ্ট হয়েছে। বিশেষ করে ইউনূস সরকার ছিল বিএনপি সরকার, এবং বিএনপি ছিল ইউনূস সরকারের কিংস পার্টি, এবং এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা আপনারা জানেন, এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা টিএবির রিপোর্টে উঠে এসেছে। আজকে আমি আপনাদের সাথে একটি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব, যে অভিজ্ঞতাটা আমার অর্জিত হয়েছিল সরাসরি জামাত আমিরের সাথে। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো না, ফল পাল্টে দিল, এই বিষয়টাই আমি তাকে বলেছিলাম। তার প্রতি উত্তরে তিনি কি বলেছিলেন সেটি আপনাদেরকে বলবো। এই অভিজ্ঞতাটা আপনাদের জানা দরকার। আর সবশেষে আমি বিএনপির জন্য একটা বিপদ, ভয়াবহতম একটা বিপদ আছে, যদিও তারা ফুরফুরে মেজাজে আছে। আসসালামু আলাইকুম। আমরা কথায় কথায় বলি যে সব মানুষ এক না, যেমন হাতের 5 আঙ্গুল এক না বলি তো, কিন্তু আসলে দেখেন এই যে হাতের 5 আঙ্গুল এক না, এই আঙ্গুলটা বাদ দেই, বাকি আঙ্গুলগুলো দেখেন এক কি এক না, ছোট বড়, কিন্তু এই দেখেন আবার এক। দেখছেন এক হয়ে গেছে না? একদম এক হয়ে গেছে। আবার দেখেন এক না, আবার দেখেন এক হয়ে গেছে। এখন দেখেন এই যে মুখটা বন্ধ করলাম, ভিতরে কিন্তু এক, কিন্তু বাইরে যখন আসে এক না। ঠিক এই রাজনীতিটাও হয়ে গেছে এরকম। গত 18 মাস আমরা যা কিছু দেখে আসছি, যে না এর সাথে এর মিল নাই, এর সাথে এর মিল নাই, অনেক গরমিল দেখছি। আসলে ওরা ভিতরে ভিতরে এক ছিল, যেটা আমরা বুঝতে পারি নাই। যার যখন ঘুম ভাঙবে তার জন্য তখনই সকাল। কেউ ঘুমের থেকে উঠবে ভোর 5টায়, তার জন্য তখন সকাল। কেউ যদি ভাই 12টায় উঠে, তার জন্য তখন সকাল। আমাদের একটু দেরিতেই ঘুম ভাঙলো, দেরিতেই বুঝলাম যে ভিতরে ভিতরে ওরা এক ছিল, বাইরে থেকে আমরা বুঝতে পারি নাই। দেখছেন খলিল সাহেব কি সুন্দরভাবে, ওই যে ভিতরের ছিল, কিন্তু এই খলিল সাহেব কিন্তু ভিতরের একজন, এটা মাথায় রাখেন। আরো অনেকে আছে, ধীরে ধীরে আবিষ্কার হবে, হইতে থাকুক আবিষ্কার। এগুলো অনেক কিছুই আসবে, ওই আগে বলছি না, বহু রকম নতুন নতুন পর্ব আসবে, সেগুলো আমরা দেখব, মেনে নিব। নেগেটিভ চিন্তায় যাবেন না, কিন্তু নেগেটিভ চিন্তা করলে হয় কি জানেন, শরীর খারাপ হয়, চেহারা খারাপ হয় নেগেটিভ চিন্তা করলে। যার জন্য নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ মাইন্ডে থাকেন। দেখেন টিআইবিতে যে রিপোর্টটা দিছে, সেখানে তো জালিয়াতির প্রমাণ আছে, ভোট জালের প্রমাণ আছে। থাকুক, প্রত্যেক নির্বাচনের পর এরকম থাকে, কিন্তু আমরা যা কিছু দেখছি মাইনা নিতে হবে। এই যে ওনারা সরকার গঠন করছে না, এটা অবশ্যই মাইনা নিতে হবে, কিন্তু মাঠ পর্যায়ে যা কিছু চলতেছে ওইটা মাইনা নেওয়া যায় না। মাঠ পর্যায়ে কিন্তু অনেক খারাপ অবস্থা, আপনারা ফেসবুকে দেখতে পাইছেন, ইউটিউবে দেখতে পাইছেন। আমি কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই কান্নাকাটি করতেছে। দেখেন ওনার অনেকগুলো সুপারি গাছ ছিল, অনেক বাগান, একটা এতটুক এতটুক গাছগুলা হয়েছে ভাই, বুঝছেন, মানে একটা মানুষের সমান হয়েছে গাছগুলা, সবগুলা গাছ কাইটা ফেলাইছে। ওনার দোষ কি? উনি জামাতে ইসলামের পক্ষের লোক, এবং নির্বাচনের সময় জামাতের পক্ষ হইয়া এজেন্ট হিসাবে ওই ভিতরে কাজ করছে, এটাই ওনার দোষ। রাতের বেলা এসে ওনার সব কিছু কাইটা ফেলাইছে। ভাই আপনারা গাছগুলা কিভাবে কাটলেন,
কেমনে পারলেন গাছগুলা কাটতে? অবশ্য গাছের যে প্রাণ আছে এটা হয়তো ওনারা জানেই না, জানার কথাই তো না। মানুষেরই কোনো মূল্য নাই। আমরা দেখলাম তো গত 18 মাসে মানুষের কোনো মূল্য আছে? যাই হোক, গাছের উপর দিয়া ঝাল গেছে, হয়তো দেখা গেল গাছ না কাটতে পাইরা ওনারই কোবায় দিত, এরকম হইতে পারতো। আবার অনেক জায়গায় দেখতেছি ভাই, অফিসের তালা খুলতেছে, জং মারা তালাগুলো আছে না, ওগুলা খুইলা পানিতে ফেলা দিতেছে, নতুন তালা কিনাই না লাগাইতেছে, ঘর পরিষ্কার করতেছে, ধুইতেছে, দেওয়াল রং করতেছে, নতুন নতুন ছবি লাগাইতেছে, বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি লাগানো হচ্ছে, মিছিল হইতাছে, স্লোগান দিতেছে। ধীরে ধীরে সবকিছুই ওপেন হয়ে যাবে। হ্যাঁ, সবকিছুই সামনে চলে আসবে। ওই যে একটু আগে বললাম না, মুট বললাম, ভিতরে কিন্তু সব সমান আঙুলগুলা, বাইরে কিন্তু সমান না। আমরা বাইরে তাকাইয়া ছিলাম, ভিতরের দিকে তাকাইতে পারি নাই, জ্ঞান নাই, এই জন্য তাকাইতে পারি নাই। কিন্তু এখন তো জ্ঞান হইছে, এখন তাকামু, এখন ঘুম ভাঙছে, এখন তাকাইতে তো আর অসুবিধা নাই। অনেকেরই মন ভাঙছে ভাই, হ্যাঁ, অনেকেরই মন ভাঙছে। আমি যখন হাঁটতে যাইতাম অনেকের সাথে কথা হইতো, একজন সিকিউরিটি গার্ড আছে, উনি কিন্তু মুরব্বী মানুষ, কিন্তু আমাকেই প্রথম সালাম দিয়ে ফেলতো। উনি যেহেতু ওইখানকার সিকিউরিটি গার্ড, ওনার দায়িত্ব সালাম দেওয়া, সবাইকেই সালাম দেয়, কিন্তু আমরা কিন্তু কেউ ওনাদেরকে সালাম দেই না। কিন্তু আমি সালাম দিতাম, এটা আমার অভ্যাস, আমি সবাইকেই সালাম দেই। আমি কাউকে তুমি কইরাও বলি না ভাই, আমার সাথে যারা মিশছে তারা জানে আমি কাউকে তুমি কইরা